ক্যালেন্ডারের পাতায় থাকা কিছুদিন সমগ্র জাতিকে বেদনাদায়ক ইতিহাস মনে করিয়ে দেয়। এমনই একটি দিন ২৬শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। দিনটি আমাদের হালখাতা মেলানোরও সুযোগ এনে দেয়। আমরা প্রশ্নের মুখোমুখি হই, জাতির বীর সেনাদের আমরা কি ঠিকঠাক মূল্যায়ন করতে পেরেছি? ইতিহাসের ঋণ কি শোধ করতে পেরেছে এই জাতি? রংপুরের তারাগঞ্জের যোগেশ চন্দ্র রায় ২০১৭ সালে শিক্ষকতা থেকে অবসর নেন। গেল বছর বিজয় দিবসের ঠিক আগের সপ্তাহে এই বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী সুবর্ণা রায়কে নিজ ঘরে খুন করা হয়। গেল ৩.৫ মাসেও এই রহস্যের কিনারা হয়নি। বিচার তো অনেক দূরের পথ। ২৪-এর গণ অভ্যুত্থানের পর সারা দেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্মৃতির ওপর উপর্যুপরি আঘাত আসতে থাকে। শতাধিক দুর্বৃত্ত মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের প্রায় ৬০০টি ভাস্কর্য ও মানচিত্র উড়িয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা সংগ্রাম সড়ক দ্বীপের অসংখ্য ভাস্কর্য ভেঙে ফেলা হয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সরকারি তথ্য মতে ২৪-এর ৫ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে সারা দেশে ১,৪৯৪টি মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা ভাঙচুর করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার ঘটনাও আছে এর মাঝে। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। এমনকি শরীয়তপুরের নিয়ামতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে আগুন দেওয়া হয় বিজয় দিবসের আগের রাতে। এছাড়াও হবিগঞ্জে মুক্তিযোদ্ধা মানিকলাল দাসের রহস্যজনক মৃত্যু, কারাবন্দী অবস্থায় মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতেও অন্তর্বর্তী সরকারের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। হেনস্থা হওয়া কিংবা মৃত অনেক মুক্তিযোদ্ধাই সাবেক ফ্যাসিবাদী সরকারের রাজনীতির সাথে জড়িত থাকলেও আইন বহির্ভূত এসব আক্রমণ জনমনে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের প্রায় ৮০,০০০ জীবিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিজেদের মর্যাদা নিয়ে শঙ্কিত ছিলেন। তবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর স্বাধীনতা প্রেমী মানুষের প্রত্যাশা ভিন্ন। দেশে গড়ে উঠবে এমন পরিবেশ যেখানে আমাদের গৌরবের ৭১ ও মুক্তিযুদ্ধের সব উপাদান সুরক্ষিত থাকবে, এমনটাই আশা সকলের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।